শব্দটা শুনলে আমরা প্রথমে আমাদের মাথায় আসে অন্য কিছু একটা, কিন্তু ঝুট কাপড়ের যে বিজনেসের যে ঝুটের কাপড়গুলো পরে যায় এটাকে আমরা ঝুটের বিজনেস সবাই কাটপিসই বলে, যার কারণে আমরা কাটপিস শব্দটা ধরতে চেয়েছি। অরিজিনালি যেহেতু ঝুট মার্কেট নিয়ে, এই কারণে এটার নাম কাটপিস। সাকিব ভাই, নিশু ভাই, সিয়াম ভাই আমাদের চলচ্চিত্রের ব্লেসিং, কারণ ওনারা অনেকদিন ধরে কাজ করে আসছেন এবং ওনারা কাজ করছে বলে, বড় বড় ডিরেক্টররা কাজ করছে বলে কিন্তু আমরা ইন্সপিরেশন পাচ্ছি। আর ঈদে এই জন্য যে যখন অনেকগুলো সিনেমা আসে, রিলিজ হয়, তখন দর্শক না হলমুখী বেশি হয়। এটা খুবই পরীক্ষিত, কারণ আমরা তো অনেক বছর ধরে দেখছি, আপনারাও দেখছেন, ঈদ ছাড়া, যে কোনো ফেস্টিভ ছাড়া খুব কম আসলে দর্শক। এটা দুর্ভাগ্য, কারণ আমরা কোনো না কোনোভাবে পাচ্ছি না। যখন আমরা একটা সিনেমা বানাই, আমরা তো ইনভেস্টরদের থেকে আসলে টাকা নিয়ে বানাই। তো ইনভেস্টরদেরকে যদি আমরা বলি যে আমরা কি ঈদ ছাড়া রিলিজ দিব কিনা, তখন হচ্ছে ইনভেস্টররা আসলে সাহস পায় না। সো যাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা করছি, ওনাদেরকে তো আসলে আমরা নারাজ করে কাজটা করতে পারবো না, যার কারণে হচ্ছে আমরা ঈদের রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছি। আর এই জন্য আরো সাহস পাচ্ছি, এত তো বড় বড় ভালো তারকাদের কাজ আসছে, ওনাদের কাজের সাথে আমাদের কাজও রিলিজ পাচ্ছে, নিশ্চয়ই সাংবাদিকরা, দর্শকরা আমাদের কাজটাও দেখবে। চলচ্চিত্রটি নতুন সবাইকে নিয়ে করতে চেয়েছি, বিকজ অফ আমি নিজেও নতুন। আমি চেয়েছি আমার একটা টিম বিল্ড আপ হোক, অ্যাজ এ নতুন আমরা জার্নিটা শুরু করে যেন আমরা নতুন থেকে আস্তে আস্তে পুরনোর পথে যাত্রা শুরু করতে পারি এবং এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারি। আর অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর, এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে, কমার্শিয়াল সিনেমা হলের জন্য। সো আমি চেয়েছিলাম আমার যাত্রায় সব নতুন, কেন নিচ্ছি বারবার বলছি, আমাদের যে নায়ক নায়িকা ভিলেন, ইন্ডাস্ট্রিতে সবাই অ্যাজ এ, এটা সবারই প্রথম সিনেমা, এই জন্য যে সবাই ওন করছে। মানে আমরা অ্যাজ এ নতুন একটা ফ্যামিলি শুরু করেছি বলতে পারেন, সুখী ফ্যামিলি। এখন পরিবারটা আমরা আরো বড় করতে চাই, ভবিষ্যতে যেন পরের কাজগুলোতে আমরা আবার একসাথে করতে চাই, এই জন্য যেন অভিজ্ঞতাটা আমাদের সবারই ভালো হয়। এবং আমরা চেয়েছি একজন আরেকজনকে বোঝাপড়া করতে ফুল টিমের সাথে, যেন আমার পরের যাত্রাটা আরো সহজ হয়। আমাদের এই ধরনের কাজ নিয়ে আমরা যখন কাজ করছিলাম, আমরা প্রথমে র্যাকি করেছি, বিকজ অফ ঝুট কাপড়ের বিজনেসটা কিন্তু নর্মাল বিজনেস না। আমরা অনেক রিয়েল যারা এই ধরনের ব্যবসায়ী আছে, সবার সাথে আমরা হচ্ছে কথা বলেছি, রিসার্চ করেছি, এবং এমন অনেক জায়গায় গেছি যেখানে আসলে যাওয়ার আসলে অনুমতি আমাদের ছিল না, কিন্তু কোনো না কোনোভাবে আমরা রেফারেন্স গ্যাদার করে গেছি এবং সবাই আমাদেরকে হেল্প করেছে, ডিটেলস নেওয়ার চেষ্টা করেছি, যার কারণে আমরা সুন্দর করে চলচ্চিত্রটি শেষ করতে পেরেছি।